হবে। যদিও দিব্য পালক প্রাপ্ত করে নেয় তাহলে বড় অনর্থ হয়ে যাবে। আপনাকে তো এখন আমাদের নাগেদের জন্য যজ্ঞ করতে হবে, খগবিদ্যা সিদ্ধ করতে হবে। যদি বেঁচে থাকতে চাও তবে আমাদের নাগেদের আচার্য হতে হবে। বালক নিয়ে এসো, এই পালক নিয়ে এসো। আমাকে ক্ষমা করে দিন আচার্য মহাশয়, আমাকে আমার পিতা পঞ্চফনাকে বাঁচাতেই হবে। এই পালক একে দিও না পুত্র, দিও না তুমি। আচার্যকে যজ্ঞের স্থানে, আর আমার জন্য অপেক্ষা করো। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। নিয়ে এসো বালক, এই দিব্য পালক আমাকে দিয়ে দাও। আপনি আমার পিতাশ্রীকে মুক্ত করে দেবেন তো? বিষধর বিষ আমি, শত্রুদের কাল আমি। এবার আমার কাছে ওড়ার শক্তি এসে গেছে। এবার লঙ্কেশ, রাবণ আর বালি খুশি হবে, কারণ পরিকল্পনা অনুসারে আমি গরুড়দের দিব্য পালক পেয়ে গেছি। এবার এই দিব্য পালকে শুধু যুবরাজ বালি নয়, সমস্ত অসুররাও উঠতে পারবে। এই বিষধর বিষাক্ত উঠতে পারবে আকাশের সেই উঁচুতে। বিষধর বিষাক্ত কাল আমি। এবার আমার পিতাশ্রীকে মুক্ত করে দিন না। কোথায় উনি? আমি ওনার সাথে দেখা করতে চাই। তোমার পিতার সাথে দেখা করতে চাও? ওইদিকে। পুত্রভূষণ, আমার সোনা পুত্রভূষণ। দিদা, 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 আপনি এখানে কি করে? পুত্র, যেদিন তুমি গরুর রাজ্যের জন্য রওনা হলে সেই দিনই ও আমাকে অপহরণ করে নেয়। এই গরুড়দের দিব্য পালক মেঘাসুরের কাছে কি করে এলো? পুত্রভূষণ, এটা তুমি কি করলে? এই দিব্য পালক এনে একটা ধূর্তর হাতে দিয়ে দিলে। পুত্র, তুমি আমাকে মুক্ত করার জন্য তুমি গরুড়দের সর্বনাশের রাস্তা খুলে দিলে। আমাকে ক্ষমা করে দিন পিতাশ্রী, আমি আপনার। কিন্তু তুমি এই দিব্য পালক পেলে কি করে? আমি হনুমানের সাথে গরুর রাজ্যে গিয়েছিলাম, যেখানে জটায়ু মহাশয়ের থেকে আমি জানতে পারলাম যে আপনাকে উনি অপহরণ করেননি। হনুমান সমস্ত পরিস্থিতি বুঝে সেগুলো ঠিক করার আগেই তার
তার মধ্যে এই গরুর রাজ্যের সেনাপতি চিত্রকেতু মহাশয়, যিনি প্রথম থেকেই মেঘাসুরের সাথে জোটবদ্ধ হয়েছিল, উনি আমাকে অপহরণ করে মেঘাসুরের কাছে সঁপে দেয়। আর মেঘাসুর আপনাকে মুক্ত করার পরিবর্তে গরুর রাজ্যের সাথে ছলনা করে সেই দিব্য পালক চুরি করতে আমাকে বাধ্য করেন। আর আমি এই অপরাধ করে ফেলেছি। এটা তুমি ঠিক করনি পুত্র। হনুমান তোমাকে বন্ধু বানালো আর তুমি ওর সাথে ছলনা করলে, বিশ্বাসঘাতকতা করলে। পঞ্চফনা, এটা আমার প্রতিশোধ। তুমি আমাকে বন্দি করেছিলে, আজ তোমার মা আর তুমি আমার বন্দি মেঘাসুরে। আর তোমার পুত্র ওর সাথে কি হবে এটা তুমি শীঘ্রই দেখতে পাবে। বিষধর বিষাক্ত আমি, শত্রুদের কাল আমি। মেঘাসুরকে দিব্য পালক দিয়ে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আশা করি হনুমান, তুমি সময় থাকতে থাকতেই ফিরে আসবে। আপনি এখনো ওই ছলনাকারী হনুমানের উপর আশা করছেন? এই মেঘাসুরও আমার সঙ্গে ছলনা করছে। ও আমাকে সাহায্য করবে বলে আশা দিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত কেউ এলো না। এখন আবার জঙ্গলি শিয়ালও চলে এসেছে। যন্ত্রণার কারণে হাতও উঠছে না, মুখ থেকে কথা বেরোচ্ছে না। এখন এই শ্রীগালরা এসেছে। ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও আমাদেরকে। বলিবিদি, এ তো আমাদেরকে এখানে বলি দেওয়ার জন্য নিয়ে এসেছে। হনুমানের সাথে ছলনা করার উচিত শাস্তি পাচ্ছি আমি। আমার যা কিছু হয়ে যাক, কিন্তু আমার পিতাশ্রী আর দিদা দুজনকেই সুরক্ষিত রাখতে হবে। হনুমান, আমি তোমার থেকে সাহায্য চাওয়ার পাত্র নই, কিন্তু যদি সম্ভব হয় তাহলে আমার পিতাশ্রী আর আমার দিদা দুজনকেই রক্ষা করো। পুত্র, এরকম বলো না পুত্র। চলো বলো, প্রথমে তোমাকে হত্যা করা হবে। কালো মেঘ ছেয়ে আছে, পরিষ্কারভাবে কিছু দেখতেও পাচ্ছি না। এরকম করো না, প্রয়োজনে আমাকে মেরে ফেলো। আমি আমার সামনে আমার পুত্রকে মরতে দেখতে পারবো না। না, আমার সন্তান সন্ততিদের ছেড়ে দাও, ওদের আগে আমায় মেরে ফেলো। এই নিয়ে যাও ওদের। ছেড়ে দাও আমার পুত্রকে।
না পুতু, আমার নাতিকে ছেড়ে না। আমার নাতি ছেড়ে দাও আমার পুত্রকে। আমাকে ক্ষমা করে দিও হনুমান। আমি মেঘাসুরকে দিব্য পালক দিয়ে অনেক বড় ভুল করেছি। হনুমান! জন্য ঠিক করে দেখতে পাচ্ছি না আমি। কোনো কিছু অনর্থ হওয়ার আগেই নাগলোকে আমায় পৌঁছাতেই হবে। হে ভোলে বাবা, এবার আপনি আমায় পথ দেখান। আমি প্রার্থনা করতে চাই, মৃত্যু পথযাত্রীর শেষ ইচ্ছা পূর্ণ করতে হয়। আমারও মৃত্যুর আগে ভগবানের কাছে প্রার্থনা করার আছে। ঠিক আছে, মাথা ঝুঁকিয়ে প্রার্থনা করো, আর তাড়াতাড়ি, বেশি সময় নেই তোমার কাছে, খুব তাড়াতাড়ি করো। ছেড়ে দাও আমার নাতিকে। হনুমান! হনুমান, আমাদের সাহায্য করো হনুমান! এটা আমাদের দুর্ভাগ্য পুত্র। হনুমান আমাদের আওয়াজ শুনতে পাচ্ছে না। অনেক হয়েছে তোর প্রার্থনা, এবার মৃত্যুর জন্য প্রস্তুত হ। হনুমান! ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স।
মিত্র হনুমান, হনুমান তুমি এসে পড়েছো। হে প্রভু, তোমাকে কোটি কোটি ধন্যবাদ। হনুমান প্রভু, আপনাকে ধন্যবাদ। নাগ বিডেরা, এই বানরকে শেষ করে দাও। মিত্র, হনুমান, জটায়ু আমাকে অপহরণ করেননি। এক্ষুনি মায়াবী কাল নেমে এসেছিল। ওই গরুর আর নাগেদের মধ্যে শত্রুতার বীজ আবার নতুন করে রোপণ করে দিয়েছে। কেউ যতই প্রচেষ্টা করুক না মহারাজ, সত্যের প্রকাশ মিথ্যা অন্ধকারকে ভেদ করে। একদিন সত্য অবশ্যই প্রকাশ পায়। আমার সম্পূর্ণ বিশ্বাস যে মহারাজ জটায়ু এমন কাজ করতেই পারেন না। হ্যাঁ হনুমান, শত্রুরা নাগ আর গরুড়দের মধ্যে অবিশ্বাসের সুযোগ নিয়ে সাধারণ নাগ আর গরুড়দের উস্কানি দিয়ে এসব করেছে। মিত্রভূষণ, হনুমান, আমি মিত্র বলার যোগ্য নয়। আমি আমার পিতাশ্রীকে রক্ষা করার জন্য তোমার সাথে ছলনা করেছি। আমার শাস্তি পাওয়া উচিত। আমি আমার পিতাশ্রীকে রক্ষা করার জন্য তোমার সাথে ছলনা করেছি। আমার শাস্তি পাওয়া উচিত। মিত্রভূষণ, তুমি বাধ্য হয়ে তোমার পরিবারের মঙ্গলের জন্য তুমি যে কাজ করেছো, তাতে তুমি নিজেকে দোষী মনে করো না। আমার মনে তোমায় নিয়ে আমার কোনো রাগ নেই। আজও তুমি আমার মিত্র। जो न मित्र दुख होई दुखारी, तिनहि बिलोकत पातक भारी। जे न सुनहि आरत कै बानी, तिनहि बिलोकत मंगल हानि। जिनके मन दाया नहीं व्यापै, तिनके दरस ताप त्रय कांपै। मंगलकारी मारुति महिमा, रखते सदा दया और करुणा। महाबली हनुमत की रुचिकर लीला, राम भगत की जय 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 रघुनंदन राम। जय 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 महाबली हनुमान। কখনো কখনো মনুষ্য নিজের ভুল এই জন্য স্বীকার করে না, কারণ তার এটা মনে হয় এর ফলে সে ছোট হয়ে যাবে। নিজের ভুল স্বীকার করে নিলে কেউ ছোট হয়ে যায় না। ভুল স্বীকার করে নেওয়া দুর্বলতা নয়, প্রকৃতপক্ষে সাহসেরই পরিচয়। যে বিনম্রতার সাথে নিজের ভুল স্বীকার করে
সত্যের পথ বেছে নেয় সেই বড় হয়ে ওঠে, সেই মহান হয়ে ওঠে। হনুমান, এই ষড়যন্ত্র মেঘাসুর, কালনেমি আর চিত্রকেতুর ছিল। সেনাপতি চিত্রকেতু মহাশয় নিজের গরুর রাজ্যের সাথে ছলনা করেছেন, আর উনি তোমাকে এই ষড়যন্ত্রের দোষী সাব্যস্ত করার চেষ্টা করেছিল। হ্যাঁ মিত্র, আমি আগে থেকেই জানতে পেরেছিলাম চিত্রকেতু ষড়যন্ত্রের ব্যাপারে। কিন্তু মিত্র, আমাদের আগে মেঘাসুরকে থামাতে হবে। আমাদের হাতে বেশি সময়ও নেই। কোথায় আছে মেঘাসুর? আমি বলছি, ও কোথায় আছে। আপনি ভিতরে যেতে পারবেন না। সৈনিক, মতিভ্রম হয়েছে তোমাদের। আমি তোমাদের রাজা পঞ্চফলা। সরে যাও, ভেতরে যেতে দাও আমাকে। আমাদের একজনই রাজা, মেঘাসুর, আর কেউ নয়। নিজের ভালো চাইলে এখান থেকে ফিরে যান, তা না হলে আপনাদের মধ্যে কেউ জীবিত থাকবেন না। চলে যান এখান থেকে, চলে যান। নিশ্চয় কেউ ওদের সম্মোহন করে রেখেছে।